الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبة الشتى اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم آشکارا ملت و مذہب جدا آشکارا ملت و مذہب خدا ایک چشم جدن غافل جا شاہ نباشی ایک چشم جدن غافل جا شاہ نباشی سید کے نگاہ کند اگانا باشی سید کے نگاہ کند اگانا باشی دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر میں خریدار نہیں ہو بازار سے گزر میں خریدار نہیں ہو
আলহামদুলিল্লাহ। অপারেটর সাউন্ড চিকন করেন, বেশ কমান। শুকরিয়া আদায় করতেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে আলহাজ ইসমাইল কারিমিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এক মহতি মাহফিল জান্নাতের বাগবাগিচার মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো অনেকেই জানেন না, আজকের যে মাহফিলের প্রধান মেহমান, যিনি আমাদের এক বড় বুজুর্গর মাদ্রাসা থেকে ইফতা কমপ্লিট করেছেন। ভারতের এক বড় বুজুর্গ, যার 60,000 হাদিস সনদ সহ মুখস্থ ছিল, সুবহানাল্লাহ। 40,000 সনদ ছাড়া মুখস্থ ছিল। রশিদ আহমদ গুঙ্গুহি রহমাতুল্লাহি আলাই, ওনার মাদ্রাসা থেকে উনি ইফতা কমপ্লিট করেছেন, সুবহানাল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, কিছুক্ষণ আগে দেখলাম আসছেন হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন রশিদি সাহেব। উনি আলোচনা রাখবেন। আপনার যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, হযরতের আলোচনা যেন কেউ মিস না করেন, এটা হলো আমার অনুরোধ। যাই হোক, সময় সংক্ষিপ্ত, একটু খেয়ালের সাথে আমি কিছু সময় আলোচনা করব। আপনারা যদি একটু খেয়ালের সাথে মনোযোগ সহকারে শোনেন, তাহলে আমার কষ্ট করে আসা এবং আপনাদের কষ্ট করে শীতের মধ্যে বসা উভয়েরই সার্থক হইতো, ঠিক না? উভয়ই কামিয়াবি হইতে পারতাম। দেখেন, মহাব্বত, ভালোবাসা এমন একটা জিনিস, যেই জিনিসের সাথে মাখলুকও জড়িত, খালেকও জড়িত, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বত নামের দৌলতকে সৃষ্টি করলেন, করার পরে 100টা ভাগ করলেন, তারপরে 99 ভাগ নিজের কাছে রাখলেন, বাকি থাকলেন 1 ভাগ, সেটাকে আবার 100 ভাগ করলেন। 100 ভাগের মধ্যে 99 ভাগ আখেরি জামানায় পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। বাকি থাকলেন 100 ভাগের 1 ভাগের আবার 100 ভাগের 1 ভাগ। এই 1 ভাগ কম বেশি 18,000 মাখলুকাত। এই মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, দান করে দিলেন, সুবহানাল্লাহ। এই সামান্য মহব্বত খেয়াল করা যায়, এই সামান্য মহব্বত অন্যান্য যারা জিন ছিলেন, জিনরা পাইছেন, সমস্ত ফেরেশতাদেরকে দেওয়া হয়েছে। মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবীগণ, তাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহর ওলিদের দেওয়া হয়েছে, পীর ওলি, গাউস, কুতুব, ইমান, সাহাবী সবাইকে দেওয়া হয়েছে। এবার চিন্তা করেন, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আমরাই কতটুকু করে পাইলাম, আর আরো যত মাখলুকাত আছে তারা কতটুকু করে পাইল? এই সামান্য জাররা পরিমাণ মহাব্বত, হালকা একটু মহাব্বত, এই মহাব্বতের কারণেই দেখবেন মুরগিটা মুরগির বাচ্চার জন্য কত পাগল। মুরগির বাচ্চা হাঁটে মুরগির সাথে, হঠাৎ করে একটা চিল আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে চিউ চিউ করে আওয়াজ করে, পাখনাটা মেলে দেয়, বাচ্চাগুলি পাখনার মধ্যে ঢোকে, সুন্দর করিয়া গোপন করিয়া ফেলে। মারা যায় মুরগি, আমি মারা যাই, আমার বাচ্চার যেন কিছু না হয়। কতটুক মহাব্বত, সামান্য একটু মহাব্বতের কারণে, সামান্য একটু মহাব্বত। মহাব্বত একটা আজীব জিনিস। মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে, সন্তানকে পেটে করে ঠিকমতো খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না।
সারা রাত এই পাশ ওই পাশ হয়, চোখের কোনা দিয়া পানি গড়িয়া পড়ে, ঘুম ধরে না। পেটের মধ্যে যন্ত্রণা করতেছে। সন্তান ডান সাইডে লাথি মারে, বাম সাইডে লাথি মারে। মা কান্না সহ্য করতে পারে না, সারা রাত ঘুমাইতেও পারে না। সারাদিন সংসারের কাজ করিয়া যখন রাত্রিবেলা খাইতে বসছে, খাইতে বসার পর দেখবেন 2 লোকমা খানা কেবলই গালে দিয়েছেন, মুখে দিয়েছেন। সন্তান লাথি দিয়েছেন, মা পেটের ব্যথায় আর খাইতে পারেন নাই। খানার প্লেটটা সরাইয়া যায়া বিছানায় শুয়ে পড়েন, ঠিক কিনা? যখন ডেলিভারির সময় শ্বশুর শাশুড়িকে ডাক দিয়া বলেন, ও আব্বা, ও আম্মাজান, অনেক দিন পর্যন্ত আপনার সংসারে রয়েছি, কত বিয়াদবি করে ফেলেছি, যার কোনো সীমানা নাই। আজকে এমন একটা রুমের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হবে, ডেলিভারির রুমে। অনেকের ইতিহাস জানি, ওই রুমের মধ্যে গিয়ে অনেকেই আর ফিরে আসে না। স্বামীকে ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী, অনেক দিন আপনার সংসারে রয়েছি, আমার দায়িত্ব ছিল আপনার খেদমত করা, আপনার কথা অনুযায়ী চলা। কিন্তু আপনার খেদমত যেই রকম করিয়া আমার করার দরকার ছিল আমি পারি নাই, যেই রকম আপনার কথা মানার দরকার ছিল আমি পারি নাই। ও স্বামী, আজকে আপনি আমারে মাফ করিয়া দেন, কারণ এমন একটা রুমের মধ্যে আমারে নিয়ে যাওয়া হবে। অনেকের ইতিহাস জানি, অনেকেই ওই রুমের মধ্যে যাওয়ার পরে ডেলিভারির সময় আর ফিরে আসে না। এরপরে ডেলিভারির রুমে এমন কষ্ট, নারী শিরাধন আস্তে আস্তে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, কত যে কষ্ট, এইটা জনম দুঃখিনী মা ছাড়া আর কেউ কিন্তু বোঝে না। এত কষ্টের সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এত কষ্ট করিয়া কত রক্ত ক্ষরণের পরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তানের চেহারাটা এক নজর দেখার সঙ্গে সঙ্গে মা সমস্ত কষ্ট ভুলিয়া যায়। সুবহানাল্লাহ। বলেন তো এটা কিসের কারণে? মহাব্বতের কারণে। এই জন্যে মহাব্বত একটা আজীব জিনিস। মানুষ মানুষকে, মাখলুক মাখলুককে মহাব্বত করে। এই জন্য ভাইরা আমার, এইটা হলো মাখলুকাতের প্রতি মাখলুকাতের মহাব্বত। এইবার দেখেন মাখলুকাতের প্রতি খালেকের কেমন মহাব্বত, খালেকের প্রতি মাখলুকাতের কেমন মহাব্বত হওয়া দরকার। আমরা মাখলুক না খালেক? আমরা মাখলুক। খালেক কে? খালেক। আমাদের খালেক হইল আল্লাহ। এক হাত উঁচু করে দিয়ে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। দয়াময় আল্লাহ আমাদেরকে আবার কেমন মহাব্বত করেন, আমাদের কেমন মহাব্বত করা দরকার। ওই যে আজরাইলকে একদিন জিজ্ঞাসা করতেছেন, ও আজরাইল, ও আজরাইল, তোমার কি কারো জান বাহির করতে মায়া লাগছিল নাকি? জি মাওলা। ওই যে সাদ্দাতের জান যখন আমি বাহির করতেছিলাম,
আপনি বলছিলেন এক পাও থাকবে ঘোড়ার উপরে, আর একটা পাও যখন জমিনের মধ্যে নামায় দিবেন ওই সময় তার জানটা বাহির করবা। আল্লাহ পাক আপনার আদেশ ক্রমে আমি সাদ্দাতের সামনে চলিয়া গেলাম। সাদ্দাতের জানটা বাহির করার জন্য আমি যখন তারে চেপে ধরলাম, ডাক দিয়া বলল, ও আজরাইল ভাই, আমার মাওলার জান্নাতে আমি যাব না, এর জন্য আমি নিজেই জান্নাত তৈরি করছি। আজকে জান্নাত পরিদর্শনের জন্য আসছি। ও আজরাইল ভাই, এক নজর আমার বানানো জান্নাতটা শুধু আমারে দেখতে দাও, তারপরে আমার জানটা বাহির করিয়া লইয়া যাও। আজরাইল বলেন, আল্লাহ গো, কতবার আমারে অনুরোধ করলো কিন্তু আমি শুনি নাই। তোমার অর্ডার পালন করার জন্য সাদ্দাতের জানটা আমি বাহির করে নিয়ে গেছি। বড় মায়া লাগছিল, নিজের হাতে নিজে জান্নাত তৈরি করছেন কিন্তু সে দেখতে পারে নাই, এর জন্য আমার বড় মায়া লাগছিল। আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে আজরাইল, আরো কারো জান বাহির করতে কি তোমার মায়া লাগছিল? হ্যাঁ মাওলা। ওই যে বহুদিন আগের কথা, সমুদ্রের মাঝখানে জাহাজ ডুবে গেল। জাহাজে যত মানুষ ছিল সব মানুষ মারা গেল, কিন্তু একজন মহিলা কাঠের তক্তার উপরে আত্মরক্ষা করল। সব মানুষ মারা গেল, কাঠের তক্তার উপরে একজন গর্ভবতী নারী ভাসতেছিল। ওই কাঠের তক্তার উপরেই বাচ্চা প্রসব করল, পুত্র সন্তান হইল। হওয়ার পরেই মার কোলের সন্তান কান্না শুরু করছে। মা সন্তানকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করে। যখন সন্তানকে স্তনের দুধ পান করার জন্য মুখে লাগাইছেন, ওই সময় তুমি আমারে আদেশ করলা, যাও আজরাইল যাও, ওই মাসুম বাচ্চার কাছ থেকে তার মায়ের জানটা বাহির করে নিয়ে আসো। ও মালিক, আমার বড় মায়া লাগছিল। সমুদ্রের মাঝখানে কোনো কুল কিনারা নাই, তক্তার উপরে মা ও শিশু ভাসতেছেন। কে লালন পালন করবে এই সন্তানটারে? কে তার দেখাশোনা করবে? কে তারে খাওয়াইবে? এই সমুদ্রের মধ্যে কত কিছু আছে, এর হাত থেকে কে রক্ষা করবে? এর জন্য আমার বড় মায়া লাগছিল। ও আল্লাহ, এই সন্তানকে কে দেখাশোনা করবে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আজরাইল, একজন ব্যক্তির জন্য তোমার দুইবার মায়া লাগলো। এই সেই সাদ্দাত, সমুদ্রের মাঝখানে যার জন্ম। সমুদ্রের মাঝখানে জন্মের পর মাকে আমি দুনিয়া থেকে বিদায় করিয়া দিলাম। ওই ভাসমান তক্তার উপর থেকে ওই তক্তাটাকে ভাসাইয়া আমি কিনারায় নিয়ে আসলাম। ওইখান থেকে আমি জীব জানোয়ারের মাধ্যমে জঙ্গলে পৌঁছাইলাম। একটা বাঘিনীর বাচ্চাকে আমি মারিয়া ওই বাঘিনীর দুধ পান করিয়া আমি শিশুটারে লালন পালন করলাম। দুনিয়ার নেশাব হলো
বাঘ মানুষকে খেয়ে ফেলে, সেই জায়গা একটা অসহায় বাচ্চারে আমি বাঘের দুধ পান করাইয়া লালন পালন শুরু করলাম। ন্যাংটা অবস্থা থেকে আমি আল্লাহ দুনিয়ার বাদশাহী দান করলাম। সে যদি আমার সাথে নাফরমানি করিয়া আমার জান্নাতে যাইবে না বলিয়া নিজেই জান্নাত তৈরি করে। ও আজরাইল, বলো এত বড় নাফরমানকে কেমন শাস্তি দেওয়া দরকার? আজরাইল ডাক দিয়া বলে, মালিক, আমি তো এই সমস্ত ইতিহাস জানি না, এর জন্য আমি তো আমার বড় মায়া লাগছিল, কিন্তু এখন বুঝতেছি এত বড় নাফরমান যদি আমি আগে জানতাম তাহলে আরো কষ্ট দিয়া তার জানটা আমি বাহির করতাম। আল্লাহ বলে, আজরাইল, তুমি বলতেছো এই সমস্ত ঘটনা শোনার পর তারে আরো কষ্ট দিয়া তার জানটা তুমি বাহির করতা, কিন্তু আজরাইল শোনো, তোমারে কত ভাই ভাই করিয়া তোমার কাছে কত কাকতি মিনতি করলো, তার বানানো জান্নাত এক নজর দেখার জন্য সে পাগল পারা হয়েছিল, কিন্তু তুমি দয়া করো নাই। কিন্তু আমি আল্লাহ বলি, তোমারে না ডাইকা যদি আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক দিত, আমি সাদ্দাতের তামাম দুনিয়ার সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়া দিতাম। কেমন দয়ার মাওলা! মাওলা কত মহাব্বত আমাদেরকে করে, আর আমরা মহাব্বত করি দুনিয়াকে, আমরা মহাব্বত করি আমার সন্তানকে, আমরা মহাব্বত করি আমার স্ত্রীকে, আমরা মহাব্বত করি সম্পদকে, আমরা মহাব্বত করি দুনিয়ার চাকচিক্যকে, ঠিক কিনা? আমরা মহাব্বত করি দুনিয়ার চাকচিক্যকে, দুনিয়াকে মহাব্বত করি, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন। কত নাফরমান আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে না, কত নাফরমান আল্লাহকে স্বীকার পর্যন্ত করে না, তারপরেও আল্লাহ পাক তাকে না খাওয়ায় রাখেন না। যত বড় নাফরমানি হোক, আল্লাহ পাক তার অক্সিজেন বন্ধ করে দেন না, তার খাদ্য তার পানি বন্ধ করে দেন না, দেন না। এর জন্য ভাইরা আমার, দুনিয়ার মহাব্বত আমাদের ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সব চাইতে বেশি আমি আল্লাহরে মহাব্বত করে, সম্পদের চাইতেও বেশি আমারে মহাব্বত করে, সন্তানের চাইতেও বেশি আমারে মহাব্বত করে, সম্মানের চাইতেও বেশি আমারে মহাব্বত করে, তার স্ত্রী পরিজন আত্মীয় স্বজনের চাইতেও আমারে বেশি মহাব্বত করে। যখন মসজিদে আজান হয়ে যায় তখন মসজিদে যায়া আমার কুদরতি কদমের সেজদা দেওয়ার জন্য সে পাগল পারা হয়ে যায়, আমার হুকুম পালন করার জন্য সে সর্বদা ব্যতিব্যস্ত থাকে। ভাইরা আমার, আমরা দুনিয়ার পাগল কেমন হইলাম? হুব্বুদ দুনিয়া রওসি কুল্লি খতিয়া, সমস্ত গুনাহের মূল হইল দুনিয়ার মহাব্বত। দুনিয়ার মহাব্বত পড়লে আল্লাহর মহাব্বত কিন্তু অন্তরের মধ্যে থাকে না। এই জন্য দুনিয়ার মহাব্বতকে ছেড়ে দিতে হবে। দুনিয়ার মহাব্বত কি করতে হবে? ছেড়ে দিতে হবে। হ্যাঁ, দুনিয়ার মহাব্বত তো কিছু থাকবেই। আমার স্ত্রী, তার প্রতি তো আমার কিছু মহাব্বত থাকবেই, কিন্তু সেই মহাব্বতটা যেন আল্লাহর চাইতে বেশি না হয়ে যায়। আমার সন্তানের প্রতি আমার মহাব্বত তো থাকবেই, কিন্তু সন্তানের প্রতি মহাব্বত যেন আল্লাহর চাইতে বেশি না হয়ে যায়। ও
ওই যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা, ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালাম দুধের বাচ্চা শুয়া রইছেন, আর ইব্রাহিম আল্লাহু আকবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছিলেন, নামাজরত অবস্থায় ছিলেন, নামাজ পড়তেছেন, আল্লাহর সঙ্গে তার মুলাকাত হইতেছে, আল্লাহর সঙ্গে তার কথোপকথন হইতেছে, আল্লাহর সঙ্গে তার মহব্বত আদান প্রদান হইতেছে। এমন সময় দুধের বাচ্চা শিশু কান দিয়া উঠছে, এরকম হয় না, কান দিয়া উঠছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারা ঠিক আছে, কেবলামুখী আছে, কিন্তু তার দৃষ্টিটা সন্তানের দিকে গেছে, কিঞ্চিত মহাব্বত সন্তানের দিকে হয়ে গেছে। আল্লাহ পাকের এই কাহিনী, এই ঘটনা, এই বিষয়টা পছন্দ হয় নাই। এই জন্য আল্লাহর মহাব্বতের সাথে সাদৃশ্যপূর্ণ মাকলুকের দিকে মহাব্বত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পিতা পুত্রকে 56 বছর পৃথক করিয়া দিয়েছিলেন, 56 বছর পৃথক করে দিয়েছিলেন, যে আমার মহাব্বত, আমার আশেক, আমি তার মাসুক, আমার সঙ্গে নামাজরত অবস্থায় মহাব্বতের সম্পর্ক নেসবাত হয়ে রয়েছে। এই অবস্থায় মহাব্বতের সন্তানের দিকে দৃষ্টি দিয়েছ, আল্লাহ পছন্দ করে নাই। এই জন্য আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোনো মাখলুকের দিকে মহাব্বত দেওয়া যাবে না। যদিও সেটা নবীদের বিষয়, আমাদের বিষয় যদি স্তর আরো অনেক নিচে, তারপরেও আমার মহাব্বত যেন আল্লাহর চাইতে মাখলুকের প্রতি বেশি না হয়ে যায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সব চাইতে বেশি আমি আল্লাহরে মহাব্বত করে। ভাইরা আমার, আমরা একটু নিজের দিকে মিলায় দেখি, আমরা সম্পদের মহাব্বত বেশি করি না আল্লাহরে মহাব্বত বেশি করি? কথা বলেন না কেন? সম্পদের মহাব্বত আমাদের অন্তরে বেশি। ওই জন্যে ভালো করিয়া এই মহাব্বতের একটু এলেম ভিতরে নেওয়া লাগবে। মহাব্বত কারে বেশি করা লাগবে, কেমন মহাব্বত বেশি করা লাগবে? ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পর একদিন আল্লাহরে ডাক দিয়া বলেন, রে মালিক, আল্লাহর কাছে দোয়া করতেছেন, ও মাওলা, 950 বছর আমি তো দাওয়াত দিলাম, যে সমস্ত মানুষ আমার দেওয়া দাওয়াত কবুল করে নাই, তোমারে আল্লাহ বলিয়া মানে নাই, তোমার হুকুম যারা মানে নাই, তুমি তাদেরকে হালাক করে দাও, ধ্বংস করিয়া দাও। দোয়া করলেন। আল্লাহ পাক মহাপ্লাবন দিলেন, সব মানুষকে ধ্বংস করে দিলেন, শুধুমাত্র মুমিন কয়জন ব্যতীত সব মানুষ মারা গেল। এইবার দুনিয়ার মধ্যে নতুন প্রজন্ম শুরু। মাত্র কিছু মানুষ ইমানদার নৌকাতে ভ্রমণ করিয়া কিনারায় গেলেন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ও নূহ, তোমার মুমিন বান্দাদেরকে সাথে করিয়া তুমি হাড়ি পাতিল বানাও, ডেকডেকসি বানাও। কয়টা বানাবো মাওলা? বলে বানাইতে থাকো, বানাইতে থাকো, গাদি করে ফেলো, প্রচুর পরিমাণে বানাও। মুমিনদের সঙ্গে করিয়া বানানো শুরু করলেন। বানানো শেষ হওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলেন, যে নূহ, লাঠি লাও আর ওই সমস্ত হাড়ি পাতিলগুলি ভেঙে ফেলো। মুমিনদের সাথে করে সমস্ত কিছু ভেঙে ফেললেন। মনটা খারাপ করিয়া বসিয়া রইছেন। আল্লাহ পাক ডাক দিলেন, ও নূহ, মনটা খারাপ কেন? তোমার মন খারাপ?
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মালিক, কেন বা বানাইতে বললেন, আবার কেনই বা ভাঙতে বললেন, কিছু তো বুঝলাম না। এত কষ্ট করিয়া বানাইলাম, কেন আবার ভাঙলাম? আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে নূহ, ওই যে বানাইছিলা, চক্ষু দিয়েছিলা নাকি? শোনার জন্য কান দিয়েছিলা নাকি? বোঝার জন্য ব্রেন দিয়েছিলা নাকি? চলার জন্য পাও দিয়েছিলা নাকি? কাজ করার জন্য হাত দিয়েছিলা নাকি? বলে, না মাওলা। তাহলে এইটা সাধারণ বিষয়, জড় পদার্থ ভেঙে যদি তোমার কষ্ট লাগে, তাহলে যাদেরকে তুমি হালাক করার জন্য দোয়া করছিলা, আমি যখন মহাপ্লাবন দিচ্ছিলাম, আমার বান্দাগুলি আমারে ডাকতেছিল, ও মালিক, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন তোমার নাফরমানি করব না। আমার এই বান্দাগুলি আমার কাছে কত আকুতি মিনতি করতেছিল, ও নূহ, তোমার দোয়ার বদলতে আমি সব ধ্বংস করিয়া দিয়েছি। সাধারণ জিনিসটা ভেঙে যদি তোমার অন্তরে এমন কষ্ট হয়, তাহলে আমার মহাব্বতের বান্দা, যাদেরকে আমি মহাব্বত করিয়া সৃষ্টি করেছি, তাদেরকে ধ্বংস করিয়া আমি আল্লাহর কেমন কষ্ট হইতেছে। আল্লাহু আকবার। এই জন্য আমার মালিক আমাদেরকে বড়ই মহাব্বত করে। আমাদেরও ওই রকম মালিককে মহাব্বত করতে হবে, মালিকের সমস্ত হুকুম আহকাম মেনে সমস্ত হুকুমের উপরে চলতে হবে। আমরা পারবো না ইনশাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।